প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, নিজামদ্বীপ ইউনিয়ন যুবদল সভাপতি আশরাফুদ্দিন। অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে জানানো যাচ্ছি যে আমি গত 1 জুলাই রোজ বুধবার আমাদের উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফাহিমউদ্দিন রাজা ভাইয়ের নেতৃত্বে একটা সালিশ ছিল। ওই সালিশে উপস্থিত হই। ওই সালিশ শেষে উপজেলা আহ্বায়ক জনাব ইসমাইল হোসেন ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করি। ওনার সাথে কথা বলতে বলতে বেশ কিছু সময় চলে যায় আমার। সেখান থেকে প্রায় রাতের 8টা তখন ওখান থেকে ওনার সাথে বিদায় নিয়ে ওনার সাথে কথা বলে আমি ওখান থেকে রওনা হই নিজামদ্বীপের উদ্দেশ্যে। জাহাজমারা আসি, ভিতর রাস্তা দিয়ে ঢুকে বেশ কতটুকু যাওয়ার পর হঠাৎ 25-30 জন যুবক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আমাকে জোরপূর্বক সেখান থেকে নিয়ে যাই। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কারা, কেন, আপনাদের উদ্দেশ্য কী? আমাকে বলে যে তোকে বহুদিন পরে পাইছি, তোকে খুব দরকার, তোকে খুব প্রয়োজন। এটা বলে আমাকে নিয়ে গেছে, সাথে সাথে আমার মোবাইলটাও নিয়ে গেছে। 2টা মোবাইল ছিল আমার, 2টা মোবাইল আমার কাছ থেকে নিয়ে যাই। আমি আবার নিকটস্থ জাহাজমারা থানা বা এখানে যারা আমার দলীয় নেতাকর্মী বা বন্ধুবান্ধব আছে কাউকে ফোন দিতে পারি নাই। পরক্ষণে এরা খবর পাই ভিতরে কতটুকু বেশ কিছু ভিতরে নিয়ে যায় আমাকে, যেখানে আমাকে অ্যাটাক করে। ওখান থেকে নিয়ে যাওয়ার পর দেখি ওখানে একটা মহিলা বোরকা পরা, ওর কাছে আমাকে নিয়ে বিভিন্নভাবে এক একজন এক একভাবে ছবি তুলে এই ছবিগুলো ফেসবুকে পোস্ট দেয়। এবং তারপর থেকে লোকজন আসে ওখান থেকে আমাকে কয়েকজন যুবক আবার অনেক দূরে নিয়ে যায়, সেখান থেকে সবার থেকে আলাদা করে আমার কাছ থেকে টাকা চাই। পরক্ষণে তারা আমার কাছ থেকে টাকা চাওয়ার পরে আমার টাকা দিতে যখন ব্যর্থ হই, তখন তারা আমার ওইখানে ফালাই রাখি। যখন লোকজন আসতেছে, লোকজন জড়ো হওয়া দেখি, ওরা আমার ফালাই রাখি চলে যায়। সেখানে পরে আমাদের যুবদলের জাহাজমারার রাকিব ভাই সহ এবং আমাদের নেতাকর্মীরা এবং আপনার হিমেল ভাই সহ ওনারা আমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু আমার মোবাইলটা আমি পাই নাই। পরবর্তীতে সকাল 10টার দিকে আমার মোবাইলটা আমি পাই। পাওয়ার পর আমার মোবাইলটা চার্জ ছিল না, যার কারণে আমি ভিডিও বা লাইভে আসতে পারি নাই। এখন আমি বলবো যে আমাদের মতো রাজনীতিবিদ নেতা পর্যায়ে থাকার পরেও আমাদের নিরাপত্তা নাই। কে বা কারা এই সকল কাজে জড়িত, এই দুর্বৃত্তনের আমি সর্বোচ্চ বিচার দাবি করছি। যারা এই সকল ষড়যন্ত্রে লিপ্ত, আমি জানি না কেন এরা আমার পিছনে লাগছে, কে বা কারা। আমি আমার অত্যন্ত ত্যাগ এবং ন্যায় নিষ্ঠার সাথে রাজনীতি করে আসছি দীর্ঘদিন যাবৎ, এবং আমি কোথাও কখনো অন্যায়ের সাথে মাথা নত করি নাই। এবং নিজামদ্বীপের সর্বস্তরের নেতাকর্মী, সর্বোচ্চনের জনসাধারণ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমাকে নিয়ে নিজামদ্বীপের স্বপ্ন দেখে বিদায় একদল অপতৎপরতাকারী, ষড়যন্ত্রকারী আমার রাজনীতি নস্যাৎ করার জন্য আমার পিছনে লিপ্ত হয়ে গেছে। তারই অংশবিশেষ হিসাবে আমাকে কালকে রাত্রের এই দুর্ঘটনা ঘটায় এবং আমার মান-সম্মান হেনস্থা করার জন্য তারা পরিকল্পিতভাবে এই নাটক সাজায়। আমি অবিলম্বে তাদের বিচারের দাবি করছি। পাশাপাশি আমার বিএনপি ভাই বারাদার সর্বস্তরের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, এদের ধরনের অন্যায়কারীকে খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনতে হবে। এবং আমি আমার নেতা মাহবুর রহমান শামীম ভাই, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে দলের জন্য সর্বোচ্চ ত্যাগশ্রম দিয়েও এখন আমাদের যে নিরাপত্তাহীন, মানুষের স্বাধীনতা নাই, আপনি সর্বোচ্চ এটার ব্যবস্থা নেবেন প্রশাসনের মধ্য দিয়ে, এইটুকু প্রত্যাশা করি। অন্যথায় আমাদের মতো ত্যাগী নেতাকর্মীরা এইভাবে ষড়যন্ত্রভাবে কালিমাখন মেখে রাজনীতি থেকে শেষ করে দেবে, বিএনপি রাজনীতি শেষ করে দেবে। তাই আমি ওদের তো আহ্বান জানাচ্ছি সর্বস্তর এবং এদের সর্বোচ্চ যারা এই ধরনের নাশকতার সাথে জড়িত, ওই ষড়যন্ত্রের সাথে জড়িত, এদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। আসসালামু আলাইকুম।